আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স, আশা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার গ্রুপে সবাই ভালো আছে। আজকে আমরা দীঘের কুমিল্লা পাড়া কাজ করতেছি। এখানে একটি মাস্টার বাথরুম, একটি কমন বাথরুম। তো আমি দেখেন একটা জিনিস দেখাই। আসলে টাঙ্কি ফিটিংয়ের মধ্যে তেমন কিছু থাকে না, কিছু একটা নিয়ম থাকে। এই নিয়মের মধ্যে আমি একটু চেঞ্জ করছি। এই টাঙ্কি সব কিন্তু আপনার এই 1 ইঞ্চি, যেহেতু আমার মোটর লাইন 1 ইঞ্চি উঠছে, কিন্তু আমি আউট করতেছি 1.5 ইঞ্চি, যাতে আমার পানির বেশি মাত্রা আমি ইউজ করতে পারি। তো এখানে কিন্তু সর্বপ্রথম যেটা গ্যাস পাইপটা দিতে হবে, তারপরে আপনার বল বাল্ব, তারপরে ইউনিয়ন। মানে আউটপুটের ক্ষেত্রে আগে বল বাল্ব, তারপরে ইউনিয়ন। আর ইনপুটের ক্ষেত্রে হয় আগে বল বাল্ব, তারপরে ইউনিয়ন। এটা মাথায় রাখতে হবে। তো যেহেতু আপনার একটা আপনার কমন বাথরুম, একটা মাস্টার বাথরুম, এখানে কিন্তু আমি একটা ডপ নামাইলেই হয়তো। এই সাইড একটা ডপ নামছে, কিন্তু আমি নামাইছি দুইটা। এই যে দেখেন, দুইটা নামাইছি। এই দুইটা নামানোর কারণ, এই দুইটা কিন্তু আমার ভিতরে গিয়ে এক হয়েছে। নামছে দুই পাশ দিয়ে, কিন্তু ভিতরে যে আমার 3-4 দিয়ে আমি কনসিল ওয়ারিং করছি, ওয়ারিং কিন্তু আবার দুই বাথরুম এক। কেন? এই বাথরুমের মাস্টার বাথরুমে যদি কেউ ইউজ করে, তাহলে আপনার যে কমন বাথরুম আছে ওইটা যদি কেউ ইউজ করতে যায়, তাহলে পানি বের হবে না একটা থাকলে। আর যেহেতু দুইটা আছে, তাহলে দুই পাশ থেকে পানি দৌড়াইতে পারবে, যাইতে পারবে। এর কারণে দুইটা লাইন করছে এবং ভিতরে এক করে দিচ্ছে। তাহলে কি হয়, আপনার পানিটা কখনো, আপনারা এর সাথে অনেকে জড়িত, যে একটি টয়লেট ব্যবহার করতে গেলে পাশে আরেকটা টয়লেট পানি পায় না। যে সাইড আপনার ডপ নামানো থাকে, ওই সাইডের বাথরুমটা বেশি পায়, সাইডের বাথরুম পায় না। কেন পায় না? আসলে ডপ একটা থাকে, পানির যাতে কোনো কমতি না থাকে, এই কারণে আমরা দুই পাশে ডপ নামাইছি এবং ভিতরে কনসিল ওয়ারিং এক করে দিছি। তো আসলে এই নিয়মগুলো আসলে মেনটেন করলে আসলে পানির কোনো সমস্যা হয় না। অনেকে আমরা আসলে বুঝতে পারি না, বিধায় কাজ করি। তো যাই হোক, এভাবে যদি কাজ করা হয়, তাহলে পানির কোনো কমতি হবে না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।